কৃষ্ণ। দন্ধ্যঞ্চ ঋষি, যাকে দধীচি মুনি বলা হয়, তিনি যে ব্রহ্মবিদ্যা দান করেছিলেন সেই ব্রহ্মবিদ্যাকে অশ্বশির বলা হয়। কেননা মহর্ষি দধীচি সকাম কর্ম অনুষ্ঠান করার পূর্ণ জ্ঞান ছিল এবং তার ব্রহ্মজ্ঞানও ছিল। তা জেনে অশ্বিনী কুমারদ্বয় একসময় তার কাছে গিয়ে ব্রহ্মবিদ্যা প্রার্থনা করেন। দধীচি মুনি বলেছিলেন, আমি এখন সকাম কর্মের যজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত, তোমরা পরে এসো। অশ্বিনী কুমারেরা চলে যাওয়ার পর দেবরাজ ইন্দ্র দধীচির কাছে গিয়ে বলেন, হে মুনিবর, অশ্বিনী কুমারেরা হচ্ছেন কেবল বৈদ্য, দয়া করে তাদের ব্রহ্মবিদ্যা উপদেশ করবেন না। আমার সাবধান বাণী সত্ত্বেও যদি আপনি তাদের সেই জ্ঞান দান করেন, তাহলে আমি দণ্ডস্বরূপ আপনার মস্তক ছেদন করব। এইভাবে দধীচি মুনিকে সাবধান করে ইন্দ্র স্বর্গে ফিরে আসেন। অশ্বিনী কুমারেরা ইন্দ্রের মনোভাব বুঝতে পেরে দধীচির কাছে ব্রহ্মবিদ্যা ভিক্ষা করেন। মহর্ষি দধীচি যখন তাদের কাছে ইন্দ্রের সাবধান বাণীর কথা বলেন, তখন অশ্বিনী কুমারেরা তাকে বলেন, আমরা আপনার মস্তক ছেদন করে সেখানে একটি অশ্বশির স্থাপন করব। আপনি সেই অশ্বের মস্তকের মাধ্যমে আমাদের ব্রহ্মবিদ্যা দান করতে পারেন এবং ইন্দ্র যখন এসে আপনার সেই মস্তকটি ছেদন করবে, তখন আমরা আপনার মস্তকটি পুনঃস্থাপন করব। দধীচি যেহেতু অশ্বিনী কুমারদের ব্রহ্মবিদ্যা দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তাদের সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন। যেহেতু দধীচি অশ্বের মুখ দিয়ে ব্রহ্মবিদ্যা দান করেছিলেন, তাই এই ব্রহ্মবিদ্যাকে অশ্বশির বলা হয়।